না, বাড়ির পাশেই দাওয়াত পাওয়ার যোগ্য হক লোক আপনার প্রতিবেশী, আপনি তার সাথে বেশি সময় দেন, সালামটা বাড়িয়ে দেন, খাবার তরকারি দিয়ে দেন, আদান প্রদান করেন, সদাচরণ করেন, আত্মীয়তা করার সুযোগ থাকলে করে ফেলেন, বিভিন্ন ভাবে বাহানা খোঁজেন তার কাছে আমি কোন যুক্তিতে আমি দিনের দাওয়াতটা নিয়ে যাব। আলহামদুলিল্লাহ আছে। 20 বছর আগে আপন ভাই একটা কথা বলছিল যেটা বলা উচিত ছিল না, 20 বছর কথাই বলে না। কোন একটা বিয়ের অনুষ্ঠানে হয়তো মিল হলো, এই আজ 10 বছর 15 বছর কথা বলে না। এই তো আমাদের অবস্থা। 20-25টা বছর বিদেশ থেকে আসছে, বুকের উপরে বসছে স্ত্রী, হাত আর পা চেপে ধরছে নিজের মেয়ে, আর ছেলে গলা কেটে দিয়েছে। নেন এখন মোবাইলে দেখাচ্ছে, এখন নিউজ আছে। কোথায় যাচ্ছেন? দিন নাসিহাটা আছে। ছেলেকে বলা যাচ্ছে, 30 বছর ছেলেকে আপনি বলবেন যে টাকের উপরে কাপড় উঠাও, আপনি কি বাপ? এই কথাটা বলতে হতো 5 বছর ছেলের, 7 বছরের ছেলের, 8 বছরের ছেলের। তাহলে হঠাৎ ওর নিজের ভুলে কোনোদিন টাকনোর নিচে কাপড় দিত, সহজে যেত না। আপনি 30 বছরের ছেলের বলতেছেন যে এই তুমি হাফ প্যান্ট পরছো কেন, এই তোমার টাকনোর নিচে কাপড় কেন, এই তুমি নামাজে যাও না কেন? তা আপনার আগে হুঁশ ছিল না? এই সেম কাজটা, সেম কর্মটা তো আপনার আজকে থেকে 30 বছর আগে থেকে জরুরি ছিল। আজকে বুঝতেছি নসিহা নিতে হবে আমাদের, আর এই নেওয়ার যোগ্যতা আল্লাহ সবাইকে দেন না। আমি আপনাকে কর গুণে দেখাতে পারবো যাদের কাছে আমরা পড়াশোনা করে দিন শিখছি, যাদের কাছে পড়াশোনা করে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ হয়েছে এই দেশের মানুষ, হাজার হাজার ছাত্র বেষ্টিত আছে, বিশাল বড় আলেম, আপনি তার কাছে প্রশ্নই করতে পারবেন না। তাহলে এতদিন কোরআন হাদিস দিন সাহাবায়ে কেরামদের জীবনী এই মানুষটাকে দিলটা কি, তাকে কি বিনয়ী বানালো? আপনি বলেন তো দেখি, কোরআন আলার বেশি বিনয়ী হওয়ার কথা নাকি রামায়ণ আলার বেশি বিনয়ী হওয়ার কথা? কোরআন আলার না? হাদিস কোরআন যে পড়ে বোঝে তাকওয়াওয়ালা, এই লোকটার কি বিনয়ী বেশি হওয়া উচিত, না এই নামাজের সময় যেই লোকটা অটো চালাচ্ছে, যেই লোকটা ধান লাগাচ্ছে, সালাত আদায় করে না, সেই লোকের ভয় কার বেশি থাকার কথা? কোরআন হাদিস যে গবেষণা করে, পড়ে, চিন্তা করে তার। কিন্তু সত্যিকার অর্থে কিছু মনে করবেন না, দুঃখিত বলতে হচ্ছে, পৃথিবীতে সম্পদের অহংকারের থেকে, সন্তানের অহংকারের থেকে এলেমের অহংকার আরো কঠিন, আরো কঠিন। উনি ওনার জায়গা থেকে নামতে চাচ্ছেন, আরে আমি এত বড় মাদ্রাসার হুজুর, আরে আমি এত বড় মসজিদের ইমাম, আমি খুতবা দিলে 5000 মুসল্লির কাছে পৌঁছে যায়, আমি হইলে 40 বছর ইমামতি করি, আমার নামের উপরে একটা সমাজের ধর্ম বেসেস করে এই 10 গ্রামের লোক আমার থেকে বড় আলেম আছে, এটা তাদের মাথায় নাই। আমি এখন বলি কিভাবে যে মিলাদ পড়া বেদাতি, কথা আমার যাই কিভাবে, কথা আমি কথা বলবো কোন হিসাবে? আজ 50টা বছর আমাদের সবচেয়ে বড় আলেম যিনি আমাকে এই খতিবের চেয়ারে বসাইছে, তিনি হলো জর্দা দিয়ে পান খায়, আমি কথা স্বীকার করবো কিভাবে যে এটা একটা হারাম খাদ্য, আমি বলি কিভাবে? মানুষ নিচে নামতে চায় না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ নিচে নামায় দিচ্ছে তার বিনয়ের কারণে। আল্লাহু আকবার, সেজদা দিয়ে দিচ্ছি। একটা মানুষের এর থেকে নত হওয়ার জায়গা আছে কোন জায়গা? আমাকে হাত তুলে বলেন, আছে কোন জায়গা? আছে? তার কপালটা ঠেকায় দিচ্ছে জমিনে, আর কি আছে? এখানে আবার একটা কথা, আল্লাহ তুমি ক্ষমা করো, কেউ কেউ বলে আমরা নাকি আল্লাহর কুদরতি পায় সেজদা দেই, আপনারা কি তাই করেন? এটা কথা, এই সব জ্ঞান নাই আকীদার ব্যাপারে, মহান আল্লাহর ব্যাপারে এইটুক যার সতর্কতা নাই, সে হয়েছে জাতির বড় আলেম। এটা আমাদের জন্য লজ্জা, আমি বলে নিলাম, মনে পড়ে গেল তাই। আমরা কোথায় সেজদা দেই? জমিনে সেজদা দেন না, কার জন্য সেজদা দেন? আল্লাহর জন্য। এটা হলো অরিজিনাল আকীদা। আর যদি বলেন যে আমি আল্লাহর কুদরতি পায় সেজদা দেই, নাউজুবিল্লাহ, তার মানে আপনি যেন আকার ইঙ্গিতে বলতে চাচ্ছেন যে আল্লাহ নাই, আমরা একটা রূপক মনে করে নিছি, ওটা নাই। কুদরত কাকে বলে? বলে যে যেখানে যেখানে মহান আল্লাহ তার হাতের কথা বলেছে এটা হলো কুদরত। তো যেখানে 2 হাতের কথা বলছে সেখানে কি করবেন? 2 কুদরত হয় কোনদিন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তার নিজের ব্যাপারে যা যা বলেছে আমরা হুবহু তাই রাখবো, আমরা বাড়াবাড়িও করবো না, সারাসারিও করবো না। হাত আছে, হ্যাঁ আছে, কেমন দেখতে জানি না, তিনি তার মতো, তার চোখ তার মতো, তার সাথে তুলনা, লাইসা কামিসলিহি শাই। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর সাথে তুলনীয় কেউ নাই, দ্বিতীয় কোন আল্লাহ নাই। হয়ে গেল না? আপনি ভনিতা করতেছেন যে মহান আল্লাহর কুদরত বোঝা যায় না, মহান আল্লাহর কুদরতি পা, কুদরতি হাত, কুদরত চোখ, এগুলি বলার কোন দরকার নেই। সরাসরি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ পড়ি। যাই হোক, যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে বিনয়ী হতে বলতেছে। বিনয়ী যদি না হই তাহলে আমরা সবচেয়ে দামি সম্পদ হারিয়ে ফেলবো। সেই দামি সম্পদের নাম কি কেউ বলতে পারবেন? জুমার খুতবার শুরুতে বলছিলাম, দেখি মনে আছে কিনা, হিদায়াত, তাওহীদ হারিয়ে ফেলবো যদি বিনয়ী না হই, নেওয়ার লোভ নেওয়ার ক্ষমতা না থাকে, শেষ। এখন আপনারা কি মনে হয় যে আমাদের দেশের সবচেয়ে বড় আলেম যে, সে গোটা কোরআন হাদিসের সমস্ত ইলম তার কাছে আছে, না মানুষ হিসেবে তার কিছু ত্রুটি আছে? বলেন।
হ্যাঁ, বুঝে বলবেন। যেই লোকটা কাবার ইমামতি করে 5 ওয়াক্ত সালাত পড়ায়,